আমরা তো সবাই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, আদা, রসুন তরকারি খেতে অভ্যস্ত। কিন্তু আজ এমন একটা আপনাদের আমি রেসিপি বলবো, যেটা আপনারা একবার ট্রাই করলে অন্য সব কিছুর স্বাদকে ভুলিয়ে দেবে। টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন আমি আজকে আপনাদের নিরামিষ নবরত্নকারী দেখাবো। এর জন্য যে সকল উপকরণগুলো চাই সেগুলো হলো, প্রথমে আমি ধনেপাতা, আদা, কাজু, কিশমিশ, লঙ্কা এবং টমেটো একটা পেস্ট বানাবার জন্য একটা পাত্র রেখেছি। এবং আরেক জায়গায় আমি বিভিন্ন রকমের সবজি, যেমন ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, হিম কড়াই, বরবটি, গাজর আলাদা জায়গায় রেখেছি। আর রেখেছি পনিরের টুকরো। প্রথমে মিক্সচারে আদা, টমেটো, ধনেপাতা, লঙ্কা, কাজু, কিশমিশের পেস্ট বানিয়ে নিলাম। সেটা একটা পাত্রে রেখে সামান্য জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেই জন্য এরকম ভালো দেখতে হয়েছে গাঢ় গাঢ়। এরপর কড়াইতে সয়াবিন অয়েল বা সাদা তেল দিয়ে সেখানে হালকাভাবে পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেন পনিরের টুকরোগুলো বেশি না ভাজা হয়ে যায়। একবার যদি পনিরেরগুলো বেশি ভাজা হয়ে যায়, তাহলে দেখবেন সেইগুলো শক্ত শক্ত চিউই টাইপের হয়ে যায়। হালকা ভেজে নিয়ে তুলে রাখলে সেইগুলো খেতে খুব সফট হয়। দেখুন, আমি পনিরের টুকরোগুলোকে হালকা ভেজে তুলে নিলাম একটা পাত্রে। এরপর যে তেলটা পড়ে থাকে ওই তেলেই আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো। ভালো করে তেলেতে এই সবজিগুলো আমি ভেজে নেব, এবং এমনভাবে ভাজবো যাতে না নিচে ধরে যায়। এর জন্য আমাকে বারে বারে ইউজ করতে হচ্ছে। দেখুন, নিচে যেন না লেগে যায়, যেহেতু এখানে তেল খুব অল্প আছে, সেই জন্য নিচে যাতে না ধরে যায় সেইটা আমাকে লক্ষ্য রাখতে হয়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়ানো হয়ে যাবার পর এতে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর ভালো করে এটাকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো, যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা সবজির মতো নিখুঁতভাবে যায়। যেহেতু আমি এই সবজিগুলোকে সেদ্ধ করিনি, তাই আমাকে এটাকে একটু বেশিক্ষণ ধরেই আঁচে সেদ্ধ করতে হবে। যখন দেখবো যে এটা সেদ্ধ হয়ে আসছে আস্তে আস্তে, যে আলু, গাজর, ফুলকপি এগুলো যখন সেদ্ধ হয়ে আসছে, তখন এতে আমি ঘন দুধ ব দিয়ে দেবো। আমি এখানে রেড কাউয়ের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধই দিতে পারেন। এরপর দুধটা যখন একটু ফুটে উঠবে, তাতে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়াবো, যাতে পনিরের মধ্যে ভালো করে এই গ্রেভিটা ঢোকে। যত পনিরের মধ্যে গ্রেভিটা ঢুকবে না, আপনারা দেখবেন যে তত খেতে এইটা স্বাদ হবে। যদি এখানেও আমি খুন্তিটা নাড়াবো এই কারণে যে যাতে নিচে না ধরে যায়। আমি যেহেতু বলেছি কোনো সবজি আমি সেদ্ধ করিনি আলাদাভাবে, তাই আমাকে সবজিগুলো সেদ্ধ করার জন্য আর মশলাটা ঠিকঠাক করে ঢোকানোর জন্য আমাকে ভালো করে নাড়তেই হবে। যখন ভালো করে ফুটে উঠবে, তখন দেখবেন যে এর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবং যখন একদম হয়ে যাবে, তখন আপনারা এতে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন। চিনিটা আমার এখানে দেওয়া আগেই হয়েছে, যেটা আপনাদের দেখানো হয়নি। এরপর গ্যাসটা নিভিয়ে দেবেন, এবং যদি আপনারা প্রয়োজন মনে করেন এতে ঘিও দিতে পারেন বা বাটারও দিতে পারেন, কিন্তু আমি ঘি বা বাটার কিছুই ইউজ করিনি। আর এইগুলো গরম গরম পরোটা লুচির সঙ্গে খুবই